আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ছোট একটা ব্লগ শেয়ার করেছি। আজকে সারাদিন কি রান্না করলাম, কিভাবে সময় কাটলো। যেহেতু বৃষ্টিময় একটা দিন, সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অবশ্য আগের দিন রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো বাইরে দেখলাম প্রচুর মুষলধারে বৃষ্টি, একদম বিন্দু পরিমাণেও থামার নাম নেই। সারাদিন সেদিন বৃষ্টি পড়েছিল আর কি। তো ভাবতেছিলাম বৃষ্টির দিনে কি রান্না বান্না করা যায়, নাস্তা টাস্তা করে ভাবলাম কি রান্না করব। অনেকক্ষণ ভাবার পর ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তাই একটু খিচুড়ি রান্না করা যেতেই পারে। তাই একটু খিচুড়ি রান্না করবো আর মুরগির মাংস রান্না করব। তাই এখানে আমি মুরগি ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে এগুলোকে ভেজে নিচ্ছিলাম একটু লাল লাল করে। তো আমার মুরগিটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এটা এখন তুলে ফেলবো। তো যেহেতু আমি মুরগির মাংস একটু আলু দেবো, খিচুড়ির সাথে কিন্তু একটু ঝোল আলু খেতে ভালো লাগে। মুরগি ভুনার থেকে কিন্তু একটু ঝোল আলু দিয়ে খিচুড়িটা খেতে ভালো লাগে। তাই কিছুটা আলু আমি একটু হলুদ আর লবণ দিয়ে এই আলুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আলুর কাঁচা গন্ধটা না আসে। আর মুরগিতে আলুটা কিন্তু একটু ভেজে দিলেই ভালো হয়। তাই আলুগুলো ভেজে নিচ্ছি, যেহেতু সারাদিন বৃষ্টি। আমরা তো আসলে ঘরের ভিতরে থাকি, তেমন বুঝি না, কিন্তু যারা বাইরে আছে বা যারা গ্রাম এলাকাতে আছে তাদের জন্য কিন্তু এই বৃষ্টি খুবই ভোগান্তির আর কষ্টকর হয়ে যায়। তারপর তো আবার সকাল থেকে ছিল না কারেন্ট, তারপর অনেকক্ষণ যাবৎ কারেন্ট ছিল না, যে কারণে পানিও ছিল না। তো সারাদিন মোটামুটি একটা ভোগান্তিময় মানে বলা চলে দিনটা গেছে। তাও আমাদের চলে, যারা বাইরে রাস্তাঘাটে চলাফেরা করে বা বাইরে আছে তাদের তো আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। যাই হোক, এখানে মুরগির মাংসটা ভাজা হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল, এখন মুরগির মাংসটা বসাবো। তাই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি মুগ ডালগুলো একটু ভেজে নিয়েছি, যেহেতু আমি একটু মানে খিচুড়ি রান্না করব, মুগ ডাল না দিলে কিন্তু ভালো লাগবে না। তাই পেঁয়াজটা এই তো ভালো করে ভেজে তারপর আমি এখানে কিছুটা আদা রসুন বাটা, জিরা বাটা, মানে জিরা বাটা না, ধনে গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, মরিচি গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর কি। আর মুগ ডালটা কিন্তু আমি ভেজে মানে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ মুগ ডালটা হালকা সিদ্ধ করে নিলে খিচুড়িটা আমার কাছে মনে হয় ভালো হয়। তাই এখানে মুগ ডালটা পাশে সিদ্ধ হচ্ছিল, আর এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর কি। তো খুব ভালো করে মশলাটা কষানোর পরে আমি একটা টমেটো ছোট ছোট টুকরা করে এখানে দিয়ে দিলাম। তো টমেটোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটু নরম হয়ে আসা পর্যন্ত আর কি। এই তো 5-6 মিনিট কষাবো, তাহলে টমেটোটা গলে যাবে আর কি। তো কষানোর পরে আমি এখানে ভাজা মুরগির মাংস আর আলুগুলো দিয়ে এখন খুব ভালো করে মাংসর সাথে মশলার সাথে খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছে। হয়তো প্রায় 5-7 মিনিট খুব ভালো করে কষাবো, কারণ যত বেশি কষানো হবে তত কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। তো মোটামুটি আমার কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। একটু ঝোলঝোলে রাখবো, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো, একটু ঝোল না হলে ভালো লাগবে না। তো যাই হোক, এখানে আমার মুরগিটা হচ্ছে, বাকি আমি খিচুড়িটা বসাবো। তাই এখানে 1 কাপের মতো পোলার চাল নিয়েছি, আর হাফ কাপের থেকে একটু কম হবে মুসুরির ডাল নিয়েছে। আর মুগ ডাল কিন্তু আমি 1 কাপের মতোই নিয়েছি, কারণ খিচুড়ির মধ্যে কিন্তু চালের থেকে ডালের পরিমাণ একটু বেশি হলে খিচুড়িটা ভালো লাগে। তো এখানে আমি প্রায় বেশি পরিমাণে একটু পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি, একটু নরম হয়ে আসার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর জিরা বাটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন খুব ভালো করে এটাকে ভেজে নেব, কারণ যত বেশি আদা রসুন ভাজা হবে আদা রসুনের গন্ধটা তত আসে না। তো আমি খুব ভালো করে ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এই তো 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিব ধনে গুঁড়াও আমি এই তো 1.5 চামচের মতো দিয়ে দিলাম আর কি। তো সব মশলা ভালো করে মিক্স করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আমি 2 চা চামচ। আপনারা যেমন ঝাল পছন্দ করেন, যে যেরকম ঝাল খায় আর কি, সেই পরিমাণে দিবেন। তো দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আরও আমি আস্ত গরম মশলা, তেজপাতা এগুলো দিয়েছিলাম। তো দেওয়ার পরে এখানে যে রেডিমেড রাঁধুনি গরু মাংসের মশলাটা পাওয়া যায়, সেখান থেকে এই তো আমি
1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিলে কি হয় মানে খিচুড়িটা খেতে কিন্তু ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে, গ্রান আসে, তাই দিয়ে দিলাম। আপনারা মানে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। আমি একটু দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে আর একটু মানে ইয়া হয় আর কি। তো যাই হোক, আমি মুসুরি ডাল আর চালটা আগে একটু কষিয়ে নিলাম মশলার সাথে। তারপর 2-3 মিনিট কষানোর পরে মুগ ডালটা দিয়ে দিলাম। তারপর কিছু আস্ত কাঁচামরিচ আর কয়েকটা পেঁয়াজ কুচি ছিল, সেগুলো দিয়ে খুব ভালো করে চালটাকে আগে মশলার সাথে ভেজে নিচ্ছি। চালটা কিন্তু খুব ভালো করে আগে ভেজে নিতে হবে। তারপর ভেজে নেওয়ার পরে চালের ডাবল পানি দিয়ে দিলাম, এটা আন্দাজ বুঝে দিয়ে দিবেন আর কি। তো আমি একটু খিচুড়িটা একটু মাখো মাখো টাইপের, মানে একদম বেশি ঝরঝরাও না, বেশি মানে পাতলাও না, একটু মাখো মাখো টাইপের একটু মানে রাখবো। তাই একটু পানি আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো আমার এই তো দমে রেখেছিলাম আর কি। তো একবার একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু একটু ক্যারট জলও দিয়েছিলাম একটু। তো দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে তাওয়ার উপরে চুলাটা ডিম করে দিয়ে আমি বসিয়ে রাখবো, মানে পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত। তো আমার খিচুড়িটা কিন্তু মোটামুটি প্রায় রেডি হয়ে গিয়েছে। কালারটাও ভালো হয়েছিল, আর আমি যেমনটা চেয়েছিলাম একটু মাখো মাখো টাইপের ওইরকমই হয়েছে। একদম বেশি পাতলাও না, বেশি শক্ত না, একদম একটু মিডিয়াম টাইপের মাখো মাখো টাইপের হয়ে গেছে। এই তো, আর চাল ডাল সবই সুন্দর মতো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো এখন কাজ হচ্ছে খাবারের। তো প্লেটে বেড়ে নিলাম মুরগি মাংস আর খিচুড়ি। তো খেতে বসে পড়লাম। বৃষ্টির দিনে একটু খিচুড়ি টিচুড়ি খেতে ভালো লাগে, তাই রান্না করলাম আর কি। তো খিচুড়িটা মশালা ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তো এই তো আমি এখানে খাচ্ছিলাম। প্রথমে একটু খাড়ি খেয়ে দেখলাম কেমন হলো। তারপর এখন এই তো মাংস চিড়ে মাংস দিয়ে ডলে মেখে খেতে ভালো লাগে। তো তারপর একটু আলু দিয়ে খিচুড়িটা সুন্দর করে মাখিয়ে একটু মাংস দিয়ে চিড়ে খেতে কিন্তু মজাই আলাদা। আরও যদি হয় সাথে থেকে বৃষ্টির দিনে কিন্তু কম বেশ খিচুড়িটা খেতে মজা লাগে আর কি, নর্মাল দিনের থেকে। তাই তো খাওয়া দাওয়া করলাম। তো সন্ধ্যাবেলা আবার চিকেন ফ্রাই বানিয়েছিলাম, তো সেগুলো ভাজতেছিলাম আর কি। চিকেন ফ্রাইয়ের ফুল একটা ভিডিও আমি আপলোড দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।